আমরা সবাই গল্প করতে ভালোবাসি এবং আমাদের প্রাত্যহিক জীবনে এই যে গল্প করা বন্ধুরা মিলে, যেটাকে একটা আমরা বলি আড্ডাবাজি। এই আড্ডাবাজিটা আমাদের জীবনের একটা বেশ গুরুত্বপূর্ণ অংশ। আমরা যখন আড্ডা দিই, আমরা অনেক বিষয়ে কথা বলি। রাজনীতি, ব্যক্তিগত জীবন, প্রেম, ভালোবাসা, দুঃখ, সংসার, ধর্ম, অনেক বিষয়ে আমরা কথা বলি। এবং আমাদের আড্ডায় যারা থাকে, আমাদের বন্ধু, বড় ভাই, ছোট ভাই, অনেক সময় এই আড্ডা দিতে গিয়ে আমরা একটা কথা প্রায় শুনে থাকি যে এই বিষয়টা থাক, এটা নিয়ে কথা বলার দরকার নেই, আমরা অন্য কথা বলি। এই কথা থাকে, এই কথা বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ কথাটা মিথ্যা? না। কথাটা গুরুত্বহীন, আমাদের জীবনে কোনো প্রভাব নেই এরকম? না, তাও না, প্রভাব আছে। তারপরে বলার দরকার নেই, এটা বলার দরকার নেই, আমরা এটা এড়ায় যাই। কেন? কারণ এই কথাটা কিছু লোকের কাছে অপ্রিয়, এবং সম্ভবত এই যাদের কাছে কথাটা অপ্রিয়, তারা সংখ্যায় কম হোক আর বেশি হোক, তারা একটা বেশ ভালো ক্ষমতার অধিকারী। ক্ষমতা বলতে এখানে আমি বোঝাচ্ছি যে তারা চাইলে কারো ক্ষতি করতে পারে। এই ক্ষমতা হতে পারে তারা এমন একটা গোষ্ঠী, এমন কিছু মানুষ যাদের মান সম্মান বোধ নাই, আত্মনিয়ন্ত্রণ নেই। তারা হয়তো একটা গালি দিয়ে বসতে পারে, যেটা আমার মতো একজন ভদ্রলোকের পক্ষে হজম করা কঠিন, মানসিক বেদনার কারণ হবে। আমাদের দেশে একটা অদ্ভুত বিষয় আছে যে সন্ত্রাসীরা, চাঁদাবাজ, ছিনতাইকারী হাতে ছুরি নিয়ে, চাপাতি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে। এটা আমরা অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু মানুষের আত্মরক্ষার মতো কোনো অস্ত্র তার কাছে থাকে না। মানে একজন ব্যাংকার, চাকরিজীবী রাত 9টার পরে বাড়ি যাচ্ছে, বাড়ি যাওয়ার পথে একটা অন্ধকার গলি পড়তে পারে। সেই অন্ধকার গলিতে চাপাতি নিয়ে, খুর নিয়ে কয়েকটা ছেলে দাঁড়িয়ে থাকতে পারে। তারা তার পেটে খুর দিয়ে আঘাত করতে পারে। এটা সরকারও জানে, প্রশাসনও জানে, আমিও জানি। আমার কাজ হচ্ছে সম্পূর্ণ বিশ্বাসের উপর ভর করে গলি পার হয়ে বাসায় যাওয়া। আর ইন কেস যদি তারা সামনে এসে পড়ে, আমার যা আছে ভদ্রভাবে তাদেরকে দিয়ে দেওয়া। জীবন রক্ষা করা ফরজ। কিন্তু আমাদের দেশের মানুষ, আমরা আত্মরক্ষার্থে কোনো কিছু কাছে রাখতে পারবো না, এটা আইন বিরুদ্ধ। অর্থাৎ সন্ত্রাসীরা আক্রমণ করবে, তারা যা খুশি তাই করবে। একজন মানুষকে একটা হয়তো অনেক কষ্ট করে, জীবন অনেক পড়াশোনা করে সে একটা কিছু করে একটা জীবনের একটা পর্যায়ে এসেছে, একদিনে হঠাৎ করে একজন চাপাতি নিয়ে সেটা আঘাত করলো, এক আঘাতে সব শেষ। এটা আমরা অভ্যস্ত হয়ে গেছি, এটা নিয়ে আমরা খুব একটা ভাবিও না। কিন্তু আমাদের আত্মরক্ষার জন্য সরকার, পুলিশ আছে, কিন্তু অতটা কার্যকরী সব জায়গায় থাকতে পারে না, সব জায়গায় থাকা সম্ভব না। আত্মরক্ষার অধিকার এটা সংবিধানে আছে, কিন্তু বাস্তবে নেই। এখন আত্মরক্ষা করতে গেলে প্রত্যেক মানুষের ব্যাটম্যান হতে হবে, ব্যাটম্যানের মতো মুখোশ পরে পরে তাকে আত্মরক্ষা করতে হবে। যাই হোক, এই যে কথা বলা যাবে না, তো আমরা এই কিছু বিষয় যে বিষয়গুলো কিছু মানুষের কাছে অপ্রিয়, এই কথাগুলো আমরা চেপে যাই। আমরা জানি এটা সত্য, ওর বিরুদ্ধে মানে ওর পক্ষে কথা বলা দরকার, কিন্তু তাও বলি না, গোপন করে যাই। এবং গোপন করতে করতে একটা সময় হয় কি, আমরা নিজেরাই এই সত্যটা ভুলে যাই। মিথ্যার সাথে আপোষ করার সব থেকে বড় ক্ষতি হচ্ছে একটা সময় মিথ্যাকে সত্য বলে মনে হয়, এবং সত্য আমি নিজেই একসময় ভুলে যাব। কারণ আমি সত্যকে ধারণ করি না। আমি সত্যকে ধারণ করলে সত্যের পক্ষে কথা বলতাম, মিথ্যার বিরুদ্ধে কথা বলতাম সাহস নিয়ে। এই যে আমাদের দেশের মানুষ খুব ইমানদার, খুব নামাজ পড়ে, খুব ধর্মের কথা বলে, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে নিজের জীবন নিয়ে চিন্তিত, আত্মরক্ষা নিয়ে চিন্তিত। অথচ আল্লাহ বলেছেন যে আমি ধৈর্যশীলদের সাথে আছি, আমি মুমিনদের সাথে আছি, আমি মুমিনদের বন্ধু। এবং মানুষের জীবন মৃত্যুর আল মমিত, আল্লাহর একটা নাম হচ্ছে আল মমিত, মানে আমি মৃত্যু দানকারী।
মৃত্যু তার কোথায় হয়। আমরা বলি মুখে মুখে অনেক ইমানের কথা বলি, কিন্তু আমাদের কার্যকলাপে তা দেখা যায় না। একজন মানুষ যদি নিজেকে বিশ্বাসী বলে, স্রষ্টার প্রতি বিশ্বাসী, সত্যিকার অর্থে যদি বিশ্বাসী হতো, তাহলে তার এত আতঙ্ক থাকতো না। সে জানতো যে আমার মৃত্যু যেখানে আছে সেখানে হবে। সেটা হতে পারে মশার কামড়ে, হতে পারে গুলিতে। এত ভয় সে পেত না। নিজের ভবিষ্যৎ রিজিক নিয়ে এত সে চিন্তা করতো না। কেন চিন্তা করে? কারণ তার বিশ্বাসটা আসলে নাই। যদিও সে পাঞ্জাবি পাজামা টুপি পরে ঘোরে, দাড়ি রাখে এবং অন্যকে অনেক সুন্দর সুন্দর কথা বলে। কিছুদিন আগে আমাদের যে সরকার ছিল, সেই সরকারের আমলে কিছু কথা আমরা বলতে সাহস পেতাম না। কিছু ইতিহাস সত্য কিন্তু বলতাম না। এরকম অনেক সরকারি চাকরিজীবী আছে, অনেক মানুষ আছে। পরে যখন সরকার পতন হলো, তখন তারা বলল ভয়ে বলেনি, চাপে পড়ে করেছি। অর্থাৎ চাপে পড়লে আমাদের ইমান বিশ্বাস নষ্ট হয়ে যায়, এর মানে হচ্ছে তাই। আবার এখন অনেক মানুষ অনেক কথা বলে যে এখন এটা সত্য বলা যাবে না, এই সত্যটা বলা যাবে না, বললে সমস্যা আছে। অর্থাৎ সমস্যায় পড়লেও আমাদের বিশ্বাসটা থাকে না। আমরা পরিবর্তিত হই, বেঁকে তেড়ে যাই। অর্থাৎ সরল পথে আমরা চলি না। তো প্রতিনিয়ত আমরা অসংখ্য সত্য এরকম গোপন করে যাই, মিথ্যার পক্ষে কথা বলি, কারণ চাপে পড়ে গেছি। আবার সত্যকে আমরা ধারণও করি না। যদিও বড় বড় লেকচার দিই, আমরা প্রত্যেকে কিন্তু সাধু মানুষ, ভদ্রলোক, তাই না? কিন্তু আমরা আসলে সত্যকে খুব কম মানুষ ধারণ করি। প্রতিদিন হিসাব করবা যে আসলে কত সত্যকে তুমি গোপন করে গেছো ভয়ে, আর কত মিথ্যার পক্ষে সাফাই গিয়েছো ভয়ে। এরকম ভাবে আমরা যদি ভয়ে ভয়ে প্রত্যেক মানুষ অপ্রিয় কথাগুলোকে চেপে যাই, যে কথাটা বলা দরকার কিন্তু কিছু মানুষ অপছন্দ করে, সেই মানুষগুলোকে ভয় পেয়ে সত্য কথা বলার সাহস আমার নাই, তাহলে ভবিষ্যতে আমাদের উচিত হবে না আমাদেরকে মুমিন বলার, মুত্তাকি বলার, অথবা ভদ্রলোক বলার। এটা উচিত হবে না। কারণ আসলে আমি তা না। আমি ভয়ে চুপসে যাই। আমার আসলে এরকম বিশ্বাসটা নাই, সত্যের পক্ষে থাকার সাহসটা আমাদের নাই। অনেক কথা আমরা বলি না। আমাদের দেশে এই যে ধর্মীয় অনুভূতি, এই যে একটা কথা আছে, ধর্মীয় অনুভূতিটা কি? ধর্ম মানে ধারণ করে, যা ধারণ করে তাই ধর্ম। যা মানুষের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক ধারণ করে, অথবা মানুষের আসল যে উদ্দেশ্য, জীবন জন্ম নেওয়ার উদ্দেশ্য, তাকে ধারণ করে, তাই ধর্ম। ধর্ম করতে গেলে কিছু আচরণ আছে, সে আচার আচরণগুলো করতে হয়। এখন ধর্মীয় অনুভূতি বলতে যার এই ধারণ করার অনুভূতিটা যার মধ্যে আছে, অর্থাৎ আমাকে এই ধর্মীয় আচার আচরণ, তার নিয়ম শৃঙ্খলা, এটা নিয়ে যার অনুভূতি প্রবল, মানে ভালো করে বুঝেছে, তার ওটাকে ধর্মীয় অনুভূতি বলা যায়। আমাদের দেশে বর্তমানে ধর্মীয় অনুভূতি বলতে যেটা বোঝানো হয়, তা হচ্ছে এক প্রকার ধৈর্যহীনতা, মানে সহনশীলতার অভাব। আল্লাহ বলেছেন যে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন, অনেকবার বলেছেন। সূরা আল আসরে বলেছেন যে সময়ের কসম, মানুষ ধ্বংস হবেই। পরবর্তীতে তিনি বলেছেন যে কিভাবে ধ্বংস হবে না, তার মধ্যে একটা হচ্ছে ধৈর্য, সবর। নবী, আমাদের নবী মোহাম্মদ, উনি যখন ইসলাম প্রচার শুরু করলেন, এক বুড়ির গল্প আছে না, কাটা দিত। ধর্মীয় অনুভূতি নবী মোহাম্মদের কি কম ছিল? তার কি কম ছিল? কত বাজে কথা বলেছে, উনি ক্ষমা করে দিয়েছেন। অথবা জ্ঞান নিয়ে আলোচনা করেছেন, প্রচার করেছেন, হুটহাট করে আক্রমণ করে বসে নাই। আমাদের ধর্মীয় অনুভূতি অনেকটা হয়ে গেছে যে আমাদের মানসিকতা এরকম হয়ে গেছে যে আমি, আমার অন্তর যা থাকে থাকুক, আমাকে বাইরে দেখাতে হবে। অর্থাৎ অনেক সময় নেতাকে খুশি করার জন্য চামচা এরা হুটহাট করে মারামারি করে। এই যেমন নেতাকে এই বলেছিস, আসলে কিছু বলে নাই, ওটা হচ্ছে নেতাকে খুশি করার জন্য একটু সামনে ভাব ভঙ্গি দেখানো। কিছু কিছু মানুষ মনে করে যে স্রষ্টাকেও ঠিক এইভাবে খুশি করা যায়, তারা স্রষ্টার সামনে অভিনয় করে বেড়ায় এবং তারা স্রষ্টার বাণী সম্পর্কে ধারণা রাখে না, রাখলেও খুব সামান্য বিকৃত ধারণা, এবং লম্ফঝম্প করে কিছু একটা করে দেখাতে চায়। ব্যাপারটা আসলে ওরকম না। কারণ
অন্যের ধর্মকে গালি দেওয়া নিষেধ, কাউকে ধর্মের দিনের ব্যাপারে জবরদস্তি করা নিষেধ। এগুলো আল্লাহর আদেশ, একেবারেই আল্লাহর আদেশ। সূরা আল বাকারার 4 নম্বর যে আয়াতটা আছে, তাতে বলা আছে যে যারা বিশ্বাস স্থাপন করেছে আপনার প্রতি যা নাজিল হয়েছে তার উপর, এবং পূর্ববর্তীদের উপর যা নাজিল হয়েছে তার উপর। সূরা বাকারা আয়াত 4 ভালো করে স্পষ্ট করে বলি। আমাদের নবীর উপর নাজিল হয়েছে আল কোরআন, আমরা কিছুটা জানি, আমরা জানি না আসলে। অনেক প্রশ্ন করলে অনেকে অবাক হয়ে যাবে, হতবাক হয়ে যাবে। তারপরে ধরলাম যে হ্যাঁ, আমরা অন্তত সকালে বিড় করে পড়ি তো অনেকে, কিন্তু পূর্ববর্তীদের উপর যা নাজিল হয়েছে তার উপর ঈমান আনার কথা বলা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, পূর্ববর্তীদের উপর যা নাজিল হয়েছে আমরা 4টা তো জানি, তাওরাত, জাবুর, ইনজিল, এই 3টা তো জানি, কিন্তু আরো যে 101টা আছে এবং আরো অসংখ্য নবী রাসূলের প্রতি যে বাণীগুলো এসেছিল, তাদের সাধনার বলে তারা যা পেয়েছিলেন, তার কতটুকু আমরা অধ্যয়ন করেছি বা জানি বা খোঁজ করেছি? আমরা হুটহাট করে যাকে তাকে অপমান করি, যে কোনো ধর্মকে অপমান করে কথা বলি। একটা ধর্ম টিকে থাকে কিছু বাণীর উপরে, এবং এলাকা অঞ্চল ভেদে সংস্কৃতির পার্থক্যে শব্দ পাল্টে যায়, পোশাক পাল্টে যায়। তো আমরা হুটহাট করে কিছু কিছু বিষয়ে আমরা চরমপন্থী হয়ে যাই, যে এইটাই সত্য, আমিই শ্রেষ্ঠ, আর সব ভুল। কিন্তু সূরা আল বাকারা অনুসারে পূর্ববর্তীদের উপর ঈমান আনার কথা বলা আছে, যা নাজিল হয়েছে। আমরা কতটুকু অধ্যয়ন করেছি মুসলিম হিসেবে? খুব একটা অধ্যয়ন করতে পারিনি বা করিই নাই। সত্যি কথা বলতে নিজের ধর্মই ঠিকমতো অধ্যয়ন করি নাই। যেমন এই যে আমাদের পার্শ্ববর্তী, আমাদের অত্যন্ত কাছের মানুষ যারা হিন্দু সনাতন ধর্মাবলম্বী, তাদের যে একটা অন্যতম ধর্মের উৎস গ্রন্থ বেদ। বেদ অর্থ কি? বেদ অর্থ হচ্ছে জ্ঞান। বিদ, বেদ আসছে বিদ ধাতু থেকে, যার অর্থ হচ্ছে জ্ঞান। জ্ঞান, সূরা আল কুরআন মানে কুরআন শরীফ, তার একটা নাম হচ্ছে গ্রন্থর আর একটা প্রকাশ হচ্ছে হিকমা, কুরআনুল হাকিম। হাকিম অর্থ কি? জ্ঞান। তারাও জ্ঞান পিপাসু, আমাদের গ্রন্থটাও জ্ঞান, জ্ঞান গ্রন্থ। এই যে শ্রীমদ্ ভগবত গীতা, এর মানে কি? ঈশ্বরের উপদেশ। গীতা অর্থ গান বা উপদেশ। উপদেশ আমাদের কোরআনে যদি ভালো করে কেউ পড়ে, বহু জায়গায় লেখা আছে যে তোমাদের জন্য এই উপদেশ বাণী আসলো, তোমাদেরকে এই উপদেশ দেওয়া হলো। কিছু কিছু মানুষ মনে করে জবরদস্তি মানেই অন্যের উপর জবরদস্তি করব, বড় বড় হাক ডাক দিব, বড় বড় কথা বলবো, আমি একজন বড় মুসলিম হয়ে গেলাম, ধার্মিক হয়ে গেলাম। বর্তমানে শুধু মুসলিম না, প্রত্যেক ধর্মের মানুষের একটা মেন্টালিটি হয়েছে যে অন্য ধর্মকে আক্রমণ করে কথা বলা মানেই হচ্ছে ধর্ম এবং ধার্মিক। এই যে পাশের দেশে গরু নিয়ে, তারপরে মসজিদ আজান দেওয়া নিয়ে, নামাজ পড়া নিয়ে, পোশাক নিয়ে, হিজাব নিয়ে মোদী সরকার যা করছে, কেন করছে? হিন্দুদেরকে দেখাচ্ছে যে দেখো আমি কত বড় ধার্মিক, আমাকে ভোট দাও। সহজ জিনিস। হিন্দু মুসলিম একটা দাঙ্গা সৃষ্টি করে দিছে। রাম, জয় শ্রীরাম, ওদিকে আর ওই পাশে জয় শ্রীরাম, নিজেদের একজন রামের মতো একজন অত্যন্ত সহনশীল মানুষ, তাকে আজকে বিতর্কিত করে দিয়েছে রাজনীতি, ধর্মীয় রাজনীতি। তো ধর্মকে এই যে ব্যক্তি স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, অন্য দেশের জমি দখলের স্বার্থে ব্যবহার করা করছে রাজনীতির নামে, এর জবাব স্রষ্টার কাছে একদিন সবাইকে দিতে হবে, যারা যারা এই কাজের সঙ্গে জড়িত। আমরা এই যে ঈশ্বর যে শব্দটা, বর, ইশ মানে হচ্ছে মালিক, বর মানে চমৎকার। যে প্রভু একজন চমৎকার মালিক, যিনি প্রয়োজন মতো সবকিছু দিয়ে দেন। আল মুহাইমিনু আল্লাহর একটা নাম। এর মানে কি জানেন? এর মানে হচ্ছে পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী, যে সৃষ্টির সবকিছু পূরণ করে দেয়। কিন্তু আল মুহাইমিনু শব্দটা আরবি, ঈশ্বর এই শব্দটা সংস্কৃত থেকে আসা। এই কারণে দুইটা শব্দ আলাদা বলে আমরা বলেছি তুই আলাদা আমি আলাদা, কিন্তু ভাবটা কিন্তু এক। আমরা যখন কেউ বলি যে পানি খাবো, আসলে আমার একটা পিপাসা হয়, কিন্তু কেউ যদি বলে ওয়াটার,
তাহলে কি বস্তুটা পাল্টে যায়, চাহিদাটা পাল্টে যায়, ভাবটা পাল্টে যায়? না, কিন্তু আমরা তা চাই না। আমাদের মধ্যে কিছু মানুষ আছে বিভেদ করে আনন্দ পায়, তারা এই ভাষা নিয়ে বিভেদ করে। এই যে বর্তমানে দুর্গা পূজা হচ্ছে, দুর্গা শব্দের অর্থ কি? যিনি দুর্গতি দূর করেন, যিনি বিপদ থেকে রক্ষা করেন, তিনি হচ্ছে দুর্গা। ঠিক আল্লাহর গুণবাচক নামের মধ্যে এরকম নাম আছে, রক্ষণাবেক্ষণকারী, বিপদ থেকে রক্ষাকারী, এরকম আছে। এখন আসলে মানুষের মধ্যে বিভিন্ন সময় স্রষ্টা নিয়ে যে ভাব আসছে, স্রষ্টাকে তারা কিছু কিছু গুণে তারা খুঁজে পেয়েছে, কখনো রক্ষক হিসেবে, কখনো রাজ্জাক হিসেবে, কখনো খালিক হিসেবে, স্রষ্টা হিসেবে, এবং সেই গুণবাচক নামগুলো নিয়ে তারা স্রষ্টাকে ডেকেছেন। কিন্তু পরবর্তীতে অঞ্চল ভেদে ভাষায় পার্থক্য হয়ে গেছে, কিন্তু ভাব কিন্তু ঠিকই আছে। এই যে বিষ্ণু, হিন্দুদের একজন দেবতার নাম আছে বিষ্ণু। বিষ্ণু শব্দের অর্থ কি? বিষ্ণু শব্দের অর্থ হচ্ছে সর্বত্র বিরাজমান, পরিব্যাপ্ত, সব জায়গায় যিনি বর্তমান থাকেন। আল্লাহর একটা নাম আছে ইয়া ওয়াসিউ। ইয়া ওয়াসিউ মানে হচ্ছে পরম ব্যাপ্ত, যিনি সর্বত্র বিরাজমান। তো অনেকে এই মিলগুলো দেখে ভয় পেয়ে যায়, যে মিল হলো তো আমাদের সমস্যা, বিভেদ করলে লাভ আছে, বিভেদ করলে ভোট বাড়ে, বিভেদ করে একটু দাঙ্গা হাঙ্গামা করা যায়, অন্যের সম্পদ দখল করা যায়। তারা মিল করতে চায় না, তারা বিভেদ করতেই চায়। বিভেদ করলে মানুষ মানুষের মনে হিংসা থাকে, লোভ থাকে, এবং মানুষের হাতে হিংসার সাগরে যাই পড়েছে তাই কলুষিত হয়েছে। এই হিংসার মধ্যে যখনই এই পৃথিবী পড়েছে, পৃথিবীর জমি জমা কলুষিত হয়ে গেছে। হিংসার মধ্যে যখন স্বয়ং আল্লাহ মহাপ্রভু পড়েছেন, আমরা আমাদের হিংসা দিয়ে স্রষ্টাকে আমরা কলুষিত করেছি, আমাদের ধারণা দিয়ে যে খালিকু তিনি শুধু মুসলিমের স্রষ্টা না, হিন্দুর স্রষ্টা না, সকল স্রষ্টা, সকল জীবের স্রষ্টা, বস্তুর স্রষ্টা। তাকে আমরা ভাগ বটোয়ারা করে নিয়েছি, এবং কি দিয়ে ভাগ বটোয়ারা করেছি? হিংসা দিয়ে। এবং এই কথাগুলো হচ্ছে আমাদের আড্ডায় বলা যায় না, কারণ কথাগুলো অপ্রিয়। কিছু কিছু মানুষ কথাগুলোকে পছন্দ করে না, শুনতে পারে না, গুটি কয়েক মানুষ, কারণ তারা মানুষে মানুষে মিল চায় না, তারা অমিল চায়। তারা চায় যে মানুষ ভাগ হয়ে যাক, পোশাকে আশাকে ভাগ হয়ে যাক, সব ভাষায় ভাগ হয়ে যাক, এগুলো তারা চায়। তো এই যে কালী, হিন্দুদের একজন দেবী কালী, সনাতন ধর্মাবলম্বীরা করেছেন কি ঈশ্বরের অনেক গুণ নিয়ে তারা আলোচনা করেছেন, কিন্তু মুসলিমদের সঙ্গে তাদের একটা বেসিক পার্থক্য হচ্ছে তারা মূর্তি তৈরি করেছে, কিন্তু মুসলিমরা মূর্তির বিপক্ষে। এই একটা বেসিক পার্থক্য আছে, মূর্তি। এবং এটা নিয়ে ইসলাম একটু কড়া কথাই বলেছে, মূর্তি করা যাবে না। ওকে ফাইন, এই জায়গাটা আমরা আলাদা, ঠিক আছে। কিন্তু কালী শব্দের অর্থ হচ্ছে সময়ের মালিক, অথবা যে ক্ষয় করে, মৃত্যু দানকারী। কালীর আরেকটা নাম হচ্ছে মৃত্যুর দেবী। মজার বিষয় হচ্ছে আমাদের আল্লাহর ৯৯টা নামের মধ্যে একটা নাম আছে ইয়া মমিতু। ইয়া মমিতু শব্দের অর্থ হচ্ছে মৃত্যু দানকারী, অর্থাৎ গুণে এক আছে, যদিও প্রকাশটা আলাদা। আমরা এই নামটা স্মরণ করি এবং সাহায্য চাই, বিপদ থেকে সাহায্য চাই। তারা অন্যভাবে ওটার আয়োজন করেছে, এটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু হিংসা হতে পারে না। তো আল্লাহ বলেছেন যে তোমরা অন্যদের সাথে আলোচনা করো, বিতর্ক করো প্রজ্ঞার সাথে, বিচক্ষণতার সাথে। কিন্তু আমরা কি বিচক্ষণতার সাথে করি? আমরা করি আমাদের অনুভূতি নিয়ে, রাগের অনুভূতি, সহনশীল নেই, আমরা খুবই অধৈর্য, হুট করে আক্রমণ করে বসি। এতে কি ভালো কিছু হয়? না, এতে জাতিতে জাতিতে সংঘাত বাড়ে। এই যে আজকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এত ঘৃণা, এত এত সমস্যা, চিটাগাং নিয়ে সমস্যা হচ্ছে, বাংলাদেশের মানুষ ভারতে যেতে পারছে না, ভারতের মানুষ বাংলাদেশে আসতে পারছে না। এর বড় কারণ হচ্ছে এই ধর্মীয় হিংসা। অথচ ধর্ম মানে ধারণ করা, যা ধারণ করে কাকে? মানব জাতিকে। আজকে ধর্মকে ভিত্তি করে আমরা ভেঙে চুরে তছনছ হয়ে গেছি। আমার বন্ধুকে আমি ঘৃণা করছি শুধু ধর্মের কারণে, ভাষার কারণে। আমি বলছি এক খালিকু, সৃষ্টিকর্তা, সে বলছে রাধাস্বামী। রাধা মানে সৃষ্টি, স্বামী মানে প্রভু বা কর্তা।
সৃষ্টিকর্তা, এবং খালিকু শব্দের অর্থও সৃষ্টিকর্তা, কিন্তু ভাষায় পার্থক্য হয়ে গেছে। আমরা আলাদা হয়ে গেছি, হিংসা করা শুরু করছি। এই ধরনের কথা আমরা বলতে চাই না, কারণ অপ্রিয় কথা, সত্য কথা বলা যাবে না। কি কথা বলতে হবে? কিছু মানুষ মিথ্যা যারা ধারণ করে এবং সমাজে প্রচলিত করে ফেলেছে, সেই মিথ্যার সঙ্গে তাল মিলিয়ে কথা বলতে হবে। আমরা হিসাব করতে গেলে প্রত্যেকেই কাপুরুষ। আমরা স্রষ্টার কাছেও দায়ী থাকব মিথ্যার পক্ষে কথা বলার জন্য, সত্য কথাগুলো সাহস করে না বলার কারণে দায়ী হয়ে যাব। এবং আরো একটা কারণে, আমরা এই যে মানুষ শিরকের কথা বলে না, শিরক, আমরা মুসলিমরা প্রায় বলি শিরক সব থেকে বড় গুনাহ, আল্লাহর ক্ষমতার সাথে অন্য কারো ক্ষমতার অংশী করা। আমরা এই শিরকের বড় বড় কথা বলি, কিন্তু সূক্ষ্ম শিরকগুলো বুঝি না। আমরা যখন মৃত্যুকে ভয় পাই, অমুক আমার ক্ষতি করতে পারে, আমি অমুক ঘটনায় বিপদে পড়ে যেতে পারি, আমরা তখন স্রষ্টার ক্ষমতাকে ভুলে যাই যে তিনি রক্ষাকর্তা। আমরা তখন স্রষ্টার ক্ষমতাকে ভুলে যাই যে তিনি আমাদের সঙ্গে আছেন, সত্যের সঙ্গে তিনি থাকেন। আমরা এগুলো তখন আর বিশ্বাস করি না। ভয় পেয়ে আমরা পিছনে মানে ঘুরে দাঁড়াই, সত্যের দিকে মুখ ফিরিয়ে দাঁড়াই, মানে সত্যের বিপরীতে মুখ ফিরিয়ে দাঁড়াই। এগুলো বড় রকমের শিরক। আমরা শুধু এক মূর্তি নিয়ে পড়ে আছি, যে মূর্তি করা শিরক। শিরকের মধ্যে আমরা ডুবে আছি। যে মানুষ ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত, খাদ্য নিয়ে আতঙ্কিত, সন্তান নিয়ে আতঙ্কিত, দুশ্চিন্তায় পড়ে গেছে, আদৌ তার কোনো বিশ্বাস নাই। একজন বিশ্বাসী মানুষের স্রষ্টার সিদ্ধান্তের উপরে ভরসা থাকলে সে দুশ্চিন্তা করতে পারত না। লিল্লাহিল আমরি মিন কাবলি ওয়া মিন বাদি, পূর্বের এবং পরের সিদ্ধান্ত আমার বা আল্লাহর, আল্লাহ নিজে বলেছেন। তো সিদ্ধান্ত যদি তার হয় আর আমি যদি সত্য পথে থাকি, আমার তো দুশ্চিন্তা করার কথা ছিল না। যদি দুশ্চিন্তা করি, তার মানে হচ্ছে যদিও মুখে আমি আয়াতটা বলেছি, বাণীটা বলেছি, আসলে বিশ্বাসটা নেই, তাই না? এবার নিজে নিজে চেক করে দেখতে হবে যে আসলে আমার বিশ্বাসের কোথায় গিয়ে ঠেকেছে। মারিয়ানা ট্রেঞ্চের নিচে চলে গেছে সম্ভবত।